ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল। ঠাকুরগাঁও সদর উপজেলার বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার দুপুরে বরগাঁও ইউনিয়নের কে বাড়ি লক্ষ্মীরহাট বিদ্যালয় মাঠে ছবি। প্রথম আলো। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ৯ মাস আপনারা সরকার সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথাবার্তা বলেছেন এবং অনেকগুলো বিষয়ে একমত হলেন। সেই একমত হওয়া বিষয়গুলোর বাইরের কোনো কিছু যদি গায়ের জোরে মানুষের ওপর চাপিয়ে দিতে চান, তাহলে সব দায়দায়িত্ব আপনা। আজ মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বরগাঁও ইউনিয়ন বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব। জামায়াতের সমালোচনা করে বিএনপির মহাসচিব বলেন, তারা কিন্তু ইসলামের অপব্যাখ্যা দিচ্ছে। আমরা মনে করি, আমার কর্মেই হবে আমার বেহেশত। আমার কর্মের মধ্য দিয়ে আমি বেহেশতে যাব। আমি যদি মানুষকে ভালোবাসি, ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি, মিথ্যা কথা না বলি, সুদ না খাই, তাহলে বেহেশতে যাওয়ার একটি পথ তৈরি হবে। জামায়াতের টিকিট কাটলেই কি কেউ বেহেশতে যেতে পারবে? যারা এসব মুনাফিকি করে, তাদের কাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে। পিয়ার পদ্ধতিতে এ দেশের মানুষ পরিচিত নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, এটা পিয়ার পদ্ধতি, আমরা গ্রহণ করব না। কিন্তু জামায়াতে ইসলামী বলছে, পিয়ার পদ্ধতিতেই ভোট করতে হবে। সেটা না করলে নাকি ভোট হবে না। ভাই, ভোটকে এত ভয় পাচ্ছ কেন? কারণ তারা জানে ভোট হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না।